সড়কমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, তার কাজের প্রধান অগ্রাধিকার হবে সড়ক ও পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনা। দ্বিতীয় দফা দায়িত্ব নেওয়ার পর দুপুরে নিজ মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও দায়িত্ব তুলে ধরতে গিয়ে একথা জানান তিনি। বলেন, সড়ক ও পরিবহনে বিশৃঙ্খলা রেখে যত প্রকল্পই নেওয়া হোক না কেন, সেটার ফল বেশি ভালো হবে না। শৃঙ্খলা না থাকলে বড় প্রকল্প করেও লাভ নেই। সড়কে নৈরাজ্য নিয়ে মেয়াদের শেষ সময়ে ছাত্র আন্দোলনের মুখে পড়ে সরকার। তখন শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নিলেও বেশিরভাগই বাস্তবায়ন করা যায়নি। এবার শুরু থেকেই সড়ক নিরাপত্তায় কঠোর হওয়ার কথা জানালেন মন্ত্রী। শৃঙ্খলার বিষয়টা প্রথম দিকেই করতে হবে, পরে আবার ইলেকশনের বিষয় আসবে, পলিটিক্যাল বিভিন্ন চাপ আসবে, কাজে এটা প্রথম রাতে বিড়াল মারার মতোই এই বিষয়গুলো আমাদের নজর দেওয়া দরকার। এছাড়া রাজধানীর যানজট কমাতে নানা উদ্যোগ নিলেও গত মেয়াদে তা সফল করতে পারেনি সরকার। পাশাপাশি ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকার পরও ওবায়দুল কাদের বলছেন, সংস্থাটি অকার্যকর থাকায় যানজট কমানো যায়নি। আমার আগের টেনিউরে আমি অনেক চেষ্টা করে ডিটিসিএকে খুব একটা ফাংশনাল করতে পারিনি। ডিটিসিএকে ফাংশনাল না করলে ঢাকা শহরে পরিস্থিতি আমরা ইমপ্রুভ করতে পারবো না। দায়িত্ব নেয়ার পরপরই হেলমেট ছাড়া মোটরসাইকেলে চেপে সমালোচনার মুখে পড়েন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সে বিষয়ে ভুল স্বীকার করে তিনি অনুশোচনাও করেছেন বলে জানান ওবায়দুল কাদের। এটা আপনারা নিজেরাই জানেন কেন যায়নি। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।